এটা বানানোর পর আমার কাছে মনে হয়েছে এত পরে কেন বানালাম, আগে কেন বানালাম না, কারণ এত মজা হয়েছিল ভাবার বিষয় না, মানে বলতেই হবে আর কি। তো যাই হোক, কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো এই পাকোড়াটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের ফুলকপি। তারপর ফুলকপিগুলো আমি সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি লবণ পানি দিয়ে। এবার নিয়েছি একটা পাত্র, তারপরে বেসনগুলো আমি চেলে নেব, সেজন্য একটা চালুন নিয়ে নিয়েছি। আর বেসন কিন্তু চেলে নেওয়াই ভালো, কারণ বেসনের মধ্যে অনেক দানাদার ভাব থাকে। তো চেলে নেওয়ার পর একটু পরে দেখতে পাবা কেমন একটা দানাদার ভাব বের হয়েছে এগুলা। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, এবার দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি একটু যেন ঝাল ঝাল হয় আর কি। তারপর জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর মতো হ্যান্ডউইচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিব নর্মাল পানি, আমরা যে পানি খাই সেই পানিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর মতো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি একটু চালের গুঁড়িও দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো চালের গুঁড়িটা দিলে অনেক মনে হচ্ছে এটা মচমচে টাইপ আসে আর কি। তো যাই হোক, এখানে ব্যাটারটা বানানোর পরে আমি এই ফুলকপিগুলো একটু চুবড়ে নিচ্ছিলাম। আর এবার তেল গরম হয়ে আসলে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একবারে। তো ফুলকপির পকোড়া বানাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম একদিনও বানাইনি, খেতে কেমন লাগবে। অবশ্য দেখতেই ভালো লাগছে, খেতে কেমন লাগবে তখন তো ভাবছিলাম। তবে কথা বলতে বলতে দেখো এক পাশটা হয়ে গিয়েছে, এই পাশটাও এখন আমি উল্টে নিচ্ছিলাম। আর এই উল্টে নেওয়ার সময় আমার কাছে খুবই ঝামেলা মনে হচ্ছিল, কারণ ছোটগুলো তো ইজিলি উঠে যাচ্ছিল আর বড়গুলো না উঠছিল না, মানে ভেঙে যাচ্ছিল আর কি। তো বড়গুলো একদম বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, সেজন্য ভেঙে ভেঙে যাচ্ছিল। তো যাক, কোনো ব্যাপার না, কষ্ট করে উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। আর এত সুন্দর হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এত সুন্দর মচমচে হয়েছিল আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমি তো অনেক ফিদা হয়ে গিয়েছিলাম বানানোর পরেই, তো মনে হয়েছে আবারও বানাবো। যাই হোক, এখানে আমি পরবর্তীতে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম। আর এইবার খাওয়ার পালা সস দিয়ে খেতে যে কি যে মজা ছিল। যাই হোক, আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওতে লাইক করবা।